Stating the parabola. প্যারাবোলা একটা কনিক সেকশন। কেন কনিক সেকশন আগেও বলেছি, আর একবার বলে দিই। নিচেরটার দরকার নেই, তবুও আঁকছি। প্যারাবোলার ক্ষেত্রে দুটো দরকার হয় না। এইভাবে ধর দুটো কোণ আছে। ধর কোণটাকে এরকম একটা প্লেন দিয়ে তুই কাট করেছিস, ঠিক আছে? কোণটাকে প্লেনটা দিয়ে কাট করলি। যদি তুই কাট করিস প্লেনটা দিয়ে, যদি এভাবে এভাবে যদি কাট করিস একটু স্ল্যান্ট ওয়াইতে, তাহলে চিন্তা কর ওর ক্রস সেকশনটা, মানে যেখানটা ছেদ করছে সেখানটা হবে এরকম কিছু একটা হবে, যে পজিশনটাতে ছেদ করছে। এটাকে আমরা প্যারাবোলা বলতাম। সার্কেলের ক্ষেত্রে যেমন এভাবে কাটলে সার্কেল হতো, তার জন্য সার্কেলও কিন্তু কনিক সেকশন। প্যারাবোলার ক্ষেত্রে এভাবে কাটলে প্যারাবোলা হয়। এবার প্যারাবোলাটা কিভাবে তৈরি হয়? প্যারাবোলাটা এভাবে তৈরি হয়, লেখ ইফ এ পয়েন্ট, হ্যাঁ বল, সবই আঁকার দরকার নেই এটাতে। ইফ এ পয়েন্ট moves in such a way that its distance from a fixed point and from a fixed straight line are always equal, then the locus is a parabola বা অধিবৃত্ত। বলছে একটা পয়েন্ট যদি এমনভাবে মুভ করে, একটা ডেফিনিট পয়েন্ট আছে, ওটা কিন্তু মুভিং পয়েন্ট, ওটা ফিক্সড পয়েন্ট, ওর থেকে ওর ডিস্টেন্স যা হবে, আর একটা ডেফিনিট স্ট্রেট লাইন আছে, ওর থেকে ওর ডিস্টেন্সও তাই হবে সবসময়। ও যেভাবেই মুভ করুক না কেন, মুভিংয়ের প্রত্যেকটা পজিশানে ওই পয়েন্টটা থেকে, মুভিং পয়েন্টটা থেকে ফিক্সড পয়েন্টটার যে ডিস্টেন্স, মুভিং পয়েন্টটা থেকে ফিক্সড স্ট্রেট লাইনের যে ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স যদি সমান হয় সব পজিশানে, তখন আমরা সেটাকে প্যারাবোলা বলি। এই যে তুই দেখছিস যে ফিক্সড পয়েন্টটা, এই ফিক্সড পয়েন্টটাকে, এইটাকে আমরা বলি তোর ফোকাস। বাংলায় বলা হয় থাকে নাভি, ফিক্সড পয়েন্টটাকে আমরা ফোকাস বলি, বাংলায় বলা হয় থাকে নাভি বলা হয় থাকে। আর ফিক্সড যে স্ট্রেট লাইনটা তুই দেখতে পাচ্ছিস, এইটাকে আমরা বলে থাকি ডিরেক্ট্রিক্স।
বাংলায় বলা থাকে নিয়ামক। বুঝতে পেরেছিস? ফিক্সড পয়েন্টটাকে আমরা বলে থাকি ফোকাস, আর ফিক্সড স্ট্রেট লাইনটাকে আমরা বলে থাকি ডিরেক্ট্রিক্স। তার মানে ভাব, যে কোনো একটা প্যারাবোলা যখন আমি আঁকতে চাইবো, আগে আমরা ফিক্সড পয়েন্টটাকে ধরে নেব আর ফিক্সড স্ট্রেট লাইনটাকে ধরে নেব। ধর একটা প্যারাবোলা সাপোজ প্যারাবোলা ছবি শেপ তো আমরা দেখে নিয়েছি যে কীরকম হয়। একটা প্যারাবোলা ধর, এটা ধর ওয়াই অ্যাক্সিস, এটা সাপোজ ধর এক্স অ্যাক্সিস, ঠিক আছে? একটা প্যারাবোলা ধর এভাবে মুভ করছে, মানে পয়েন্টটা ধর এভাবে মুভ করেছে, দিয়ে এরকম প্যারাবোলা ক্রিয়েট করেছে। একটা প্যারাবোলাকে যেটা দুটো সমান ভাগে ভাগ করে, একটা প্যারাবোলাকে যে জিনিসটা দুটো সমান ভাগে ভাগ করে, সেইটাকে আমরা ওর অ্যাক্সিস বলি। মানে ভাব, এই যে প্যারাবোলাটা তুই দেখতে পাচ্ছিস, এই প্যারাবোলাটাকে এইটা দুটো সমান ভাগে ভাগ করেছে, তাহলে এইটাকে আমরা বলবো ওর অ্যাক্সিস। তাহলে এইটাকে আমরা বলবো ওর অ্যাক্সিস বা অক্ষ, প্যারাবোলাটার অ্যাক্সিস। আর অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি প্যারাবোলাটার ভার্টেক্স বা শীর্ষ। দেখ এই যে পয়েন্ট, এক্ষেত্রে যেমন এই পয়েন্টটা কত 0 0, এটাকে আমরা বলবো ভার্টেক্স বা শীর্ষ বলবো। দেখ প্যারাবোলা কথাটার মানে কি, কোনো একটা পয়েন্ট যদি এমনভাবে মুভ করে যে একটা ফিক্সড পয়েন্ট রয়েছে, ওই ফিক্সড পয়েন্ট থেকে ওর যা ডিস্টেন্স হবে, আর একটা ফিক্সড স্ট্রেট লাইন রয়েছে, ওর থেকে ওর ডিস্টেন্স সেম হবে সব সময়। একটা ফিক্সড পয়েন্ট থেকে ওর যা ডিস্টেন্স হবে, একটা ফিক্সড স্ট্রেট লাইন থেকে ওর ডিস্টেন্স সব সময়তে সেম হবে। তখন মুভিং পয়েন্টটার যে লোকাসটাকে আমরা প্যারাবোলা বলি। এই যে ফিক্সড পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা ফোকাস বলি। ফিক্সড স্ট্রেট লাইনটা যেটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা ডিরেক্ট্রিক্স বলি। ফোকাসকে বাংলায় নাভি বলে, ডিরেক্ট্রিক্সকে বাংলায় নিয়ামক বলে। আর প্যারাবোলাটা তৈরি হয় এই রকম, যদি তোর একটা কোণ থাকে, নিচের কোণটা আমার আঁকার দরকার ছিল না, আমি এঁকেছি। একে যদি তুই এরকমভাবে একটা প্লেন দিয়ে কাট করিস, তাহলে ক্রস সেকশন যেটা হয়, তার ক্রস সেকশনটা এরকম হয়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাবোলা। এইবারে আমি একটা প্যারাবোলা, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ধর ওয়াই অ্যাক্সিস, আমি একটা প্যারাবোলা এঁকেছি যেটা এভাবে গেছে, অরিজিন দিয়ে পাস করেছে। দেখ এই যে প্যারাবোলাটাকে এই অ্যাক্সিসটা দুটো সমান ভাগে ভাগ করেছে, তার জন্য এটাকেই আমরা বলবো প্যারাবোলাটার অ্যাক্সিস। তাহলে প্যারাবোলার অ্যাক্সিস, এই প্যারাবোলাটার অ্যাক্সিস কি? পজিটিভ এক্স অ্যাক্সিস। মনে রাখবি, কোনো একটা প্যারাবোলা যদি ডান দিকে খোলে আমরা বলবো পজিটিভ এক্স অ্যাক্সিস, বাদিকে খুললে নেগেটিভ, উপরে খুললে পজিটিভ ওয়াই, নিচে খুললে নেগেটিভ ওয়াই। মানে কোনো একটা প্যারাবোলা যদি এরকম থাকতো, সাপোজ ধর এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস হতো, যদি এরকম থাকতো তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই হতো, যদি এরকম থাকতো তাহলে এটা নেগেটিভ এক্স হতো। আচ্ছা, অনেক একটা কনফিউশন থাকে, ধর প্যারাবোলাটা যদি এরকম থাকে, এরকম, তাহলে এর অ্যাক্সিসটাকে আমরা বলবো পজিটিভ এক্স, যেহেতু ডান দিকে খুলেছে। এইটুকুনি হয়তো নেগেটিভ আছে, সেটা ব্যাপার না। তুই দেখবি এটা কোন দিকে খুলেছে, ডান দিকে খুলেছে, তার মানে আমরা বলবো অ্যাক্সিস বলবো পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে? যদি এভাবে থাকতো প্যারাবোলাটা, তাহলে বলতাম নেগেটিভ এক্স অ্যাক্সিস, এরকম ব্যাপার।
এইবার আয়, ধর ফোকাস হচ্ছে তোর A0, ধরে নিলাম নাভিটা, এই প্যারাবোলাটার নাভিটা বা ফোকাস যেটা সেটা হচ্ছে A0। তাহলে ডিরেক্ট্রিক্সটা যদি তোর এটা হয়, ধর সাপোজ ডিরেক্ট্রিক্সটা এটা আছে, ধর এটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক, মানে ফিক্সড স্ট্রেট লাইন যেটা, চিন্তা করে দেখ এই পয়েন্টটা তো প্যারাবোলার ওপরেরই পয়েন্ট। তাহলে আমরা যা শিখেছি সেই অনুযায়ী এটা থেকে এটার ডিস্টেন্স যা হবে, এটা থেকে এটার ডিস্টেন্সও তো তাই হবে। কারণ প্যারাবোলার ওপরে তুই যে পয়েন্টই নিস না কেন, তার থেকে এর ডিস্টেন্স যা হবে তার থেকে এর ডিস্টেন্স তাই হবে। সেভাবেই কিন্তু প্যারাবোলাটা ক্রিয়েটেড হয়, এর থেকে এর ডিস্টেন্স নিলে যা হবে এর থেকে এর ডিস্টেন্স নিলে কিন্তু তাই হবে, সেরকমভাবেই ছবিটা সেট আপ। তাহলে এটাও তো প্যারাবোলার ওপরের পয়েন্ট, তাহলে এর থেকে এর ডিস্টেন্স যা হবে, চিন্তা করে থাক এর থেকে এর ডিস্টেন্সও তাই হবে। তাহলে এটুকুনি যদি এ হয় তাহলে এটুকুনিও এ, তাহলে এই পয়েন্টটার কত -A0। তাহলে এটা যদি -A0 হয় তাহলে এই লাইনের ইকুয়েশন কী হবে, x = -a, x = -a মানে কত, x + a = 0। তাহলে ভাব এই যে প্যারাবোলাটা আমরা এঁকেছি এর ডিরেক্ট্রিক্স হয়ে গেল x + a = 0, নাভি হয়ে গেল A0, সেন্টার এই ভার্টেক্স হয়ে গেল 0 0। তাহলে তিনটে জিনিস আমার ফিক্সেশন আছে, একটা হচ্ছে ফোকাস, সেটা হচ্ছে A0 এই প্যারাবোলাটার ক্ষেত্রে, ভার্টেক্স হচ্ছে 0 0, ডিরেক্ট্রিক্স হচ্ছে x + a = 0, অ্যাক্সিস হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস। এবার আমরা দেখব এর ইকুয়েশন কি। ভেবে দেখ যে কোনো কিছুর ইকুয়েশন যখন আমরা বার করি তখন কি করি, তার উপরে একটা পয়েন্ট ধরি xy, xy এর সঞ্চারপথ বা লোকাস যেটা হয় বা ইকুয়েশন যেটা হয় সেটাই ওর ইকুয়েশন হয়। তাহলে এখানেও নিশ্চয়ই তাই ধরবো। তাহলে আমরা কি করব, প্যারাবোলাটার উপরে একটা পয়েন্টকে ধরবো xy। ধর প্যারাবোলাটার উপরে একটা পয়েন্ট, ধর এই পয়েন্টটা হচ্ছে xy। তাহলে ভালো করে দেখ, এটার সাথে এটাকে কানেক্ট কর আর এটাতে একটা পারপেন্ডিকুলার ড্রপ কর। প্যারাবোলার ডেফিনেশন অনুযায়ী এই ডিস্টেন্সটা যা হবে, দেখ এই ডিস্টেন্সটাও তাই হবে। xy থেকে ফোকাস বা নাভির ডিস্টেন্সটা দেখ হচ্ছে এটা, xy বিন্দু থেকে A0 বিন্দুর দূরত্ব। দেখ এটা থেকে এটার ডিস্টেন্স নিশ্চয়ই এটা। এবার দেখ এটা থেকে এটার ডিস্টেন্স, একটু ভাব এইটুকুনি তো তোর x আর এইটুকুনি তোর a, তাহলে এই পুরো ডিস্টেন্সটা কত, x + a, তাহলে কত হলো = x + a। ঠিক আছে, তাহলে এবার হোল স্কোয়ার করে দে। তাহলে তুই পাচ্ছিস অর্থাৎ তুই পেলি এটা। তাহলে আমরা প্রথমে ছবি এঁকেছিলাম, সেখান থেকে প্যারাবোলার ইকুয়েশন বার করলাম। এবার উল্টোটা তুই ভাব, কোনো একটা প্যারাবোলার ইকুয়েশন যদি এটা হয় তার ছবি এটা হবে। তুই বলতে পারিস নেগেটিভ কখন হয়,
যদি এটা -4x হয়ে যেত তখন এরকম হতো ছবি। তাহলে তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে ছবি এরকম হবে +4x এর ক্ষেত্রে। সেক্ষেত্রে এটার দরুন নাভি হয়ে যাবে A0, নিয়ামক বা ডিরেক্ট্রিক্স যেটা সেটা হয়ে যাবে x + a = 0, ভার্টেক্স হয়ে যাবে 0 0। এতগুলো জিনিস আমরা পেয়েছি। এইবার আর একটা প্যারামিটার আছে যেটাকে আমরা বলে থাকি নাভিলম্ব বলে থাকি বা ল্যাটাস রেক্টাম বলে থাকি। বল। স্যার ওই ফোকাসের ব্যাপারটা আর বলবেন না, a মাইনাস এ ওই যেটা যে ইকুয়াল ডিস্টেন্স। যদি তোর এটা নেগেটিভ হতো তাহলে তোর এখানে আসতো ফোকাসটা, সেক্ষেত্রে ছবিটা এরকম হতো। আমি সেটা বলছি না। ইকুয়াল ডিস্টেন্স কারণ এই যে পয়েন্ট এটা তো প্যারাবোলার ওপরেই আছে, হ্যাঁ তাহলে এর থেকে এর ডিস্টেন্স যা হবে এর থেকে এর ডিস্টেন্সও তাই হবে। হ্যাঁ ওটা তো এর থেকে এর ডিস্টেন্স তো এ, তাহলে এর থেকে এর ডিস্টেন্স কত সেটাও এ। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত -a0। তাহলে এর ইকুয়েশন কত x = -a, তার মানে x + a = 0। বুঝতে পেরেছিস? এইবার দেখ যেটা বলছিলাম সেটা হচ্ছে তোর নাভিলম্ব বা যেটাকে ইংলিশে বলে ল্যাটাস রেক্টাম। বাংলা যাদের আছে ইংলিশ টার্ম খেয়াল রাখবি। ল্যাটাস রেক্টামটা কোনটা? ল্যাটাস রেক্টামটা হচ্ছে নাভি দিয়ে তুই যদি একটা পারপেন্ডিকুলার থ্রো করিস, মানে এইটা, এটা গ্রিন কালারের যেটা বললাম, এইটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। এই পয়েন্টগুলোকে মানে দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে তাহলে আমরা বলবো এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম, নাভিলম্বের প্রান্তবিন্দু। তাহলে আমার এখন কাজ হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দুটাকে বার করা, তারপরের কাজ হবে ল্যাটাস রেক্টামের লেন্থ বার করা। ভালো করে দেখ কীভাবে বার করবো। এই যে পয়েন্টটা তুই দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট তো কনফার্ম এ হবে। দেখ এটা এ আছে, ওয়াই কোঅর্ডিনেটটা আমি জানি না, ওয়াই কোঅর্ডিনেটটা কিছু একটা ধর বিটা। বিটা পজিটিভ হলে ওপরের পয়েন্টটা মিন করবে, মানে এই পয়েন্টটা। বিটা নেগেটিভ হলে নিচের পয়েন্টটা মিন করবে। এইবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো এই প্যারাবোলার ওপরেই আছে, তাহলে এটা এর ওপরে থাকার অর্থ এটা দিয়ে এই ইকুয়েশনটা নিশ্চয়ই স্যাটিসফাইড হবে। তাহলে তুই কর কি, এটা দিয়ে এই ইকুয়েশনটাকে দে স্যাটিসফাই করিয়ে। তাহলে কত হচ্ছে দেখ, যদি স্যাটিসফাই করাস তাহলে দেখাচ্ছে বিটা স্কোয়ার = দেখাচ্ছে 4a²। তাহলে বিটা আসছে দেখ +-2a। তাহলে কথাটার মানে বোঝ, ওপরের পয়েন্টটা হচ্ছে a to a, নিচের পয়েন্টটা হচ্ছে a, -2a। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কনফার্ম a to a, আর এই পয়েন্টটা হচ্ছে দেখ a, -2a। তাহলে তাহলে তুই যদি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বার করতিস, লেন্থ মানে বুঝতে পারছিস, এই পুরোটা, এই পুরোটা দেখ, তাহলে তোর 4a হতো, এটাও 2a এটাও 2a, তাহলে টোটালটা 4a হতো। একটা জিনিস জানবি, যেরকম প্যারাবোলাই হোক না কেন, যেগুলো লেন্থের ফান্ডা না সেগুলো কোথাও আনচেঞ্জ হয় না। তুই যেরকম প্যারাবোলাই আঁকিস না কেন, লেন্থ সবসময়তেই 4a। 4a কোথায় থাকে? এক্সের সহগটা। ভার্টেক্স
আর ফোকাসের মাঝের ডিস্টেন্স এ হবে, সে যেরকম প্যারাবোলাই হোক না কেন, কোঅর্ডিনেট আলাদা হতে পারে কিন্তু ডিস্টেন্স এ হবে। ফোকাস আর ডিরেক্ট্রিক্স মাঝের ডিস্টেন্স 2a হবে, কারণ এটা এ এটাও এ, পুরো ডিস্টেন্সটা কত 2a। যেরকমই হোক না কেন ওটা ফিক্স থাকবে, বুঝতে পেরেছিস? এগুলো কখনো চেঞ্জ হবে না, যেরকম প্যারাবোলাই আমি আঁকি না কেন। তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বা নাভিলম্বের দৈর্ঘ্য সেটা হয়ে যাবে 4a। এইটা বেসিক প্যারাবোলা। এই প্যারাবোলাটা থেকে অন্য প্যারাবোলাগুলোকে আমরা লিখতে পারবো ডাইরেক্ট। কীভাবে লিখবো সেটা এখন দেখাবো। ধর এমন প্যারাবোলা যদি হয়, এখানে যেমন ভার্টেক্সটা তুই দেখছিস 0 0, ভার্টেক্সটা ধর আলফা বিটা, আর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। সাপোজ ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা আর অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের প্যারালাল, সেক্ষেত্রে কীরকম হবে দেখ। তাহলে এই পর্যন্ত লিখেছিস পুরো। এবার আমরা একটা অন্য টপিকে ঢুকছি, সেটা হচ্ছে তোর প্যারাবোলাটার ভার্টেক্স যেটা আছে সেটা হচ্ছে তোর আলফা বিটা, আর অ্যাক্সিস যেটা আছে, অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে ডান দিকে খুলছে। পজিটিভ এক্স অ্যাক্সিস মানে ডান দিকে খুলছে। আচ্ছা, এটা বোঝানোর আগে ছোট্ট একটা কথা বলবো। কোঅর্ডিনেটে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন। ট্রান্সলেশনের মানেটা কীরকম? ধর এই ধর অ্যাক্সিসগুলো ছিল, এখানে হচ্ছে তোর অরিজিন ছিল, তুই কি করেছিস অরিজিনটাকে শিফট করে এখানে নিয়ে গেছিস, এইচকে পয়েন্টে নিয়ে গেছিস, নিয়ে গিয়ে তুই এখানে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করেছিস। এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি ধর ডিনোট করছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে। তাহলে ভাব এই কোঅর্ডিনেট সিস্টেমে ধর এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নতুন কোঅর্ডিনেট হচ্ছে ধর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর পুরনো কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। নতুন পুরনো মানে কি? নতুন পুরনো মানে তুই যদি এটাকে এর রেসপেক্টে দেখিস তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে এটা এটা, যেটা হচ্ছে এটা। আর যদি এর রেসপেক্টে দেখিস তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে এটা এটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এই দুটোর মধ্যে কী ধরনের রিলেশন মেনটেন হয় এটা একটু বাড়িয়ে দেয়, ঠিক আছে? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ কর, ওকে? ভালো করে দেখ, এইটুকুনি তাহলে এক্স ড্যাশ, এইটুকুনি তাহলে দেখ ওয়াই ড্যাশ হলো। এইটুকুনি দেখ এইচ, এইটুকুনি দেখ কে, ঠিক আছে? তাহলে ভাব এইটুকুনিও দেখ এক্স ড্যাশ, আর এটা কে মানে এইটুকুনিও দেখ কে।
তাহলে চিন্তা করতো এই পুরোটা তার মানে কত এক্স ড্যাশ প্লাস এইচ না, আবার এই পুরোটা মানেই তো এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট মানে এক্স, তার মানে দেখতো এক্স ড্যাশ প্লাস এইচ মানে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে এক্স হচ্ছে না পুরোনো সিস্টেমে। দেখ এইটুকুনি এইচ, কারণ এই পয়েন্টার এ কোঅর্ডিনেট এইচকে, এইটুকুনি এক্স ড্যাশ, তার মানে এটাও এক্স ড্যাশ। তাহলে এই পুরোটা কত এক্স ড্যাশ প্লাস এইচ। তাহলে এটা যদি এক্স ড্যাশ প্লাস এইচ হয়, আবার দেখ এই পয়েন্টটার কোঅর্ডিনেট তো এক্স ওয়াই পুরোনো সিস্টেমে, তাহলে এইটুকুনি তো আবার এক্স, তার মানে কি আমরা পাচ্ছি এক্স ড্যাশ প্লাস এইচ মানে কত হচ্ছে এক্স। তাহলে আমি কত পাচ্ছি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আমরা পাচ্ছি। আর ভাব এইটুকুনি যদি কে হয় তাহলে এটাও কে, এইটুকুনি ওয়াই ড্যাশ, তাহলে এই পুরোটা কত ওয়াই ড্যাশ প্লাস কে, তাহলে এটা যা ওয়াইও তো তাই, এটাই তো ওয়াই, তাহলে ওয়াই ড্যাশ প্লাস কে মানে কত আসবে নিশ্চয়ই ওয়াই আসবে। তার মানে কি আসবে ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এই রিলেশনটাকে আমরা এখন থেকে মাথায় ঢুকিয়ে নেব। রিলেশনটার মানে কি, যদি আমি অরিজিনকে মূলবিন্দুকে স্থানান্তর করি, শিফট করলাম কোথায় এইচ কেতে, শিফট করার অর্থ এইচ কেটা তখন অরিজিন হয়ে গেছে, দিয়ে ওখানে আমি একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করলাম। পুরোনোটা জানি আমরা এক্স ওয়াই দিয়ে ডিনোট করি, নতুনটা ধর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তখন এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মধ্যে এই রকম রিলেশন কিন্তু মেনটেন হয়। মাথায় রাখবি এটা, হ্যাঁ, এটা বহু অঙ্কতে আমরা কিন্তু ইউজ করবো। এটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন বলে থাকি, বাংলায় বলা হয়ে থাকে চলন। এক মিনিট, হ্যাঁ বায়োলজিতে যে তোর চলন ছিল তার কারণ ছিল। এইবার আয় প্যারাবোলাটা ধর এরকম আছে, দেখছিস কিভাবে এসছে প্যারাবোলাটা। এই পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছিস, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ওর ভার্টেক্স, এইটা হচ্ছে আলফা বিটা, ঠিক আছে। আর এইখানে যে এইখানে ধর ফোকাস আছে, আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে এ, ডিস্টেন্সটা এ, কোঅর্ডিনেট এ আমি কিন্তু জানি না, এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এটুকু আমি জানি। আর ডিরেক্ট্রিক্সটা দেখ এখানে আছে, তাহলে ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এখানে আছে দেখ, তাহলে বুঝতেই পারছিস এই ডিস্টেন্সটাও কিন্তু এই। প্রথম কাজ আমার প্যারাবোলার ইকুয়েশনটা বার করা, এই প্যারাবোলাটার ইকুয়েশনটা ক্রিয়েট করা, এটা ফার্স্ট কাজ। একটু ভাববি, এইখানে তোর ছিল এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম ছিল, আমি ধর এখানে অরিজিন ছিল, আমি ধর অরিজিনটাকে শিফট করে কোথায় নিয়ে গেছি আলফা বিটাতে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি ধর একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম বানিয়েছি, যেটা ছবি এখানে আঁকা আছে এই সিস্টেমটা। এইটা ধর এক্স ড্যাশ অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ অ্যাক্সিস। তাহলে চিন্তা করে দেখতো এই যে প্যারাবোলাটার এই অ্যাক্সিসের রেসপেক্টে ইকুয়েশন এরকম হবে না, ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স ড্যাশ। এই প্যারাবোলাটার এই সিস্টেমটার রেসপেক্টে ইকুয়েশন নিশ্চয়ই হবে ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স ড্যাশ। তাহলে ইকুয়েশনটাকে আমি লিখলাম। কিন্তু ভাব ইকুয়েশন তো আমার ওয়াই ড্যাশ এক্স ড্যাশে রাখলে হবে না, ওটা তো নতুন সিস্টেম।
হ্যাঁ, তাহলে এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মধ্যে সম্পর্ক কি? এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, এইচ মানে তো আলফা এখানে, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। তাহলে ফলো কর, ওয়াই ড্যাশের জায়গাতে তোর চলে এলো ওয়াই মাইনাস বিটা, এক্স ড্যাশের জায়গাতে তোর চলে এলো এক্স মাইনাস আলফা। তাহলে ইকুয়েশন এটা হয়ে গেল। তাহলে এই যে প্যারাবোলাটা তুই দেখতে পাচ্ছিস, যার ভার্টেক্স হচ্ছে আলফা বিটা, ঠিক যেন দেখে মনে হচ্ছে, দেখ ওটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ছিল তো, ওয়াই এর সাথে একটা বিটা এসে গেছে, এক্স এর সাথে একটা আলফা এসে গেছে, যদি ভার্টেক্সটা আলফা বিটা হয়। এইবার আয়, যদি আমি এর ফোকাস বার করতে চাই, সহজেই তুই বার করতে পারবি। তুই এটার রেসপেক্টে ভাব, বুঝে যাবি। এটার রেসপেক্টে ভাব, তুই যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে চিন্তা করতিস, ফোকাসটা তো A0ই হতো। যদি তুই এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে চিন্তা করতিস, তাহলে ফোকাসটা তো তোর A0ই হতো। এইবার দেখ তো এ কোনটা, এ মানে তো এক্স ড্যাশ, তাই তো? তোর দরকার তো এক্সটা, তাহলে তোর কি আসছে, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ মানে হচ্ছে এ প্লাস এইচ, এইচ মানে তো আলফা, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, আলফা প্লাস এ। এবার আয়, ওয়াই ড্যাশটাকে যদি তুই জিরো ধরতিস, ওয়াই ড্যাশটাকে যদি তুই জিরো ধরতিস, তাহলে ওয়াই কত আসতো, বিটা আসতো, ওয়াই কত আসতো, বিটা আসতো। তার মানে ফোকাসের কোঅর্ডিনেট কত, আলফা প্লাস এ কমা বিটা। তুই এটা ম্যানুয়ালিও দেখতে পারিস, দেখ ম্যানুয়ালি এভাবে দেখতে পারিস, এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ কর, এখান থেকে ড্রপ কর। এইটুকুনি কত আছে আলফা, এইটুকুনি কত আছে এ, তাহলে এই পুরোটা কত হলো, আলফা প্লাস এ হলো, এক্স কোঅর্ডিনেট আলফা প্লাস এ। এবার আয়, এইটুকুনি তোর কত, বিটা, তাহলে এটুকুনিও তো বিটা, তাহলে কত হলো, আলফা প্লাস এ কমা বিটা। মনে রাখার টেকনিক দেখ এরকম, আলফা প্লাসে এই হোল স্কোয়ার দিয়ে দিয়েছে এখানে, দেখ ফুল করে। তাহলে মনে রাখার টেকনিকটা কীরকম দেখ, এটা প্লাস এটা, এক ঘাতটার দিকে থাকবে, এক ঘাতটাই প্লাস মাইনাস হবে, লিনিয়ারটাই প্লাস মাইনাস হবে। দেখ এটা তো লিনিয়ার, তাহলে এটার সাথে এটা অ্যাড হয়েছে আলফা প্লাসে, এটার কোনো চেঞ্জ হবে না, এটা বিটাই থাকবে। তার মানে কী হবে, আলফা প্লাস এ কমা বিটা, এটা হয়ে যাচ্ছে ফোকাস। এবার আয়, আর একটা মনে রাখার টেকনিক আছে, তুই এটার সাথে কম্পেয়ার করবি নর্মাল প্যারাবোলাটা। নর্মাল প্যারাবোলা যদি হতো, এর ফোকাস কত হতো, A0 হতো তো, এ কমা জিরো হতো ফোকাস। তুই জাস্ট আলফা বিটা অ্যাড করে দে, এ কমা জিরোর সাথে যদি তুই আলফা বিটা অ্যাড করিস, তাহলেই তো এটা আসবে। তাহলে সিম্পল আলফা বিটা অ্যাড করে দে, তাহলে কী হবে, ফোকাস হয়ে যাবে আলফা প্লাসে কমা বিটা হলো। এবার আয়, যদি তুই ডিরেক্ট্রিক্স লিখতিস, ডিরেক্ট্রিক্স যদি তুই পেতিস, তাহলে ভাব, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটার কোঅর্ডিনেট চিন্তা কর। দেখ এই পুরোটা হচ্ছে তোর আলফা, কারণ এটার কোঅর্ডিনেট আলফা বিটা ছিল। এইটুকুনি দেখ এ, তাহলে এইটুকুনি নিশ্চয়ই আলফা মাইনাস এ। তাহলে এর ইকুয়েশান মানে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান এরকম হচ্ছে না, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। আবার দেখ এক ঘাতের দিকে তাকা, মনে রাখার টেকনিক, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, দেখ দ্বিঘাতটাকে দেখবি না, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, লিনিয়ারটাকে দেখবি এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। আর একটা মনে রাখার টেকনিক কি, তুই যখন নর্মাল প্যারাবোলাটা করেছিলিস, তোর ইকুয়েশন কী ছিল, এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো ছিল। যেহেতু এখানে এক্স আছে, তাহলে জিরোর সাথে আলফা অ্যাড হবে, তাহলে কী হয়ে গেল, এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। নর্মালটার ক্ষেত্রে দেখ,
ডিরেক্ট্রিক্স ছিল হচ্ছে তোর এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো ছিল, নিয়ামক দেখ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো ছিল। তাহলে এখানে কী হবে, এখানে যেহেতু এখানে এক্স আছে তাহলে এদিকে জিরোর সাথে আলফা অ্যাড হবে, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা, এইটা হয়ে যাবে তোর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশান। ক্লিয়ার? এইবার আয় এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম, মানে নাভিলম্বের প্রান্তবিন্দু। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম মানে নাভিলম্বের প্রান্তবিন্দু। নাভিলম্বের প্রান্তবিন্দু একটু ভাববি, নাভিলম্বের প্রান্তবিন্দুটা কি? দেখ এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাই তো? এটাকে পুরো নামিয়ে দে নিচ পর্যন্ত, একটু দেখবি এই পুরোটা আলফা প্লাস এ ছিল না, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেট তো আলফা প্লাস এ ছিল, এক্স কোঅর্ডিনেট দেখ ফোকাসের আলফা প্লাস এ ছিল, তাহলে এই পুরো কোঅর্ডিনেটটা এই পুরোটা এটা তো আলফা প্লাসেই হবে। এইটুকুনি দেখ বিটা ছিল, এর ওপরের অংশটা কত 2a, নিচের অংশটাও কত 2a, তাহলে কি হবে একবার বিটার সাথে 2a অ্যাড হবে আর নিচেরটার ক্ষেত্রে বিটা থেকে 2a বাদ যাবে। তার মানে এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম এরকম হবে না, আলফা প্লাস এ কমা বিটা প্লাস মাইনাস 2a। দেখ লেন্থের কোনো চেঞ্জ নেই, তুই যদি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম নিস তাহলে সেই 4 থাকবে। এইবার আমরা কি করব, এই যে আমরা দুটো ক্যাটাগরির প্যারাবোলা দেখেছি, আরও তো বিভিন্ন রকমের আছে, কোনোটা বাঁদিকে খুলছে, তাহলে ভাব কোনো একটা প্যারাবোলা যদি ধর এরকম থাকতো, এরকম হতো, এই প্যারাবোলাটার ইকুয়েশন কি হতো বলতো? প্রথমে বল ইকুয়েশন কি হতো তোর? এরকম যখন ছিল তখন ইকুয়েশন হচ্ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এরকম যদি থাকে ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y হবে। এইবার এই পুরো ব্যাপারটাকে আমরা একটা তোর ট্যাবুলার একটা ফরম্যাট দেবো, তুই টেবিলটাকে মনে রাখবি, তাহলে সবকটা প্যারাবোলা বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে তোরা যখন টেবিলটা করবি তখন খাতাটাকে চওড়া করে নিবি, খাতাটাকে চওড়া করে নিয়ে টেবিলটা করবি। এবার আমি একটা টেবিল করব, পুরো জিনিসটাই যে এত কিছু আমরা বুঝিয়েছি বলেছি, এই পুরোটাকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসবো। এই কটা থাকবে তো, ঠিক আছে?
কনিক সেকশনের পার্টটা খুব ভালো করে করবি। 12-এ গিয়ে যখন তুই ক্যালকুলাস করবি তখন কিন্তু প্রচণ্ড লাগবে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যখন করবি তখন কিন্তু প্রচণ্ড মাত্রায় লাগবে। ফিজিক্সে যখন তুই প্রজেক্টাইল মোশন করবি তখন কিন্তু লাগবে। দেখবি প্রজেক্টাইল মোশনে তোর প্যারাবোলিক কার্ভ হয়। দেখ ইকুয়েশান হচ্ছে যেটা আমরা প্রথম করেছিলাম, সেটা হচ্ছে এটা ছিল সবচেয়ে এলিমেন্টারি। এর ছবি এটা ছিল, এটা ছিল পজিটিভ, এক্স অ্যাক্সিস ছিল, ভার্টেক্স দেখ ছিল 0 0, ফোকাস ছিল A0, এন্ড পয়েন্ট ছিল A, +-2a। একেবারে লেন্থটাকেও লিখে রাখছি 4a এর সাথে। ডিরেক্ট্রিক্স ছিল দেখ x + a = 0। আচ্ছা, এটা মনে রাখার মতো, দেখ অ্যাক্সিসটা পজিটিভ এক্স অ্যাক্সিস মেনে নিলাম, কিন্তু অ্যাক্সিসের ইকুয়েশন কিন্তু y = 0। মানে মনে রাখবি একঘাত যেটা হয় বা লিনিয়ার যেটা হয় সেটাই কিন্তু অ্যাক্সিস হয়। দেখ y² = 4x এর মধ্যে একঘাত কোনটা আছে? x। তাহলে অ্যাক্সিস কিন্তু এক্স অ্যাক্সিস, কিন্তু এক্স অ্যাক্সিসের ইকুয়েশন তো y = 0। তার মানে ইকুয়েশন হিসেবে যদি তুই ভাবিস তাহলে কিন্তু ইকুয়েশন হবে দ্বিঘাত = 0। তার মানে ইকুয়েশন হিসেবে যদি তুই ভাবিস অ্যাক্সিসের ইকুয়েশন কিন্তু y = 0। একটা ক্যাটাগরি আমার হয়ে গেল। এবার হয় নেক্সট ক্যাটাগরি, -4x আছে। এটা বুঝতেই পারছিস নেগেটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে, ইকুয়েশন সেই একই y = 0, ভার্টেক্স সেই একই 0 0, ফোকাস বোঝ -a0। মানে তুই দেখবি এর জায়গাতে কে আছে, এখানে এর জায়গাতে তো -a আছে, তাহলে সব কিছুতে এর জায়গাগুলোতে -a করে দে। তাহলে এটা বুঝতেই পারছিস -a, +-2a। লেন্থের তো কোনো চেঞ্জ হয় না, এটা 4 4এই থাকলো, জাস্ট এর জায়গাগুলোতে -a করে দে। তাহলে এটা কত হলো? x - a = 0। তাহলে এটা পেলাম। এইবার আয় x² = 4ay। এর ছবি তাহলে বোঝ এরকম নিশ্চয়ই। তাহলে ভাব এটা হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস, ইকুয়েশন বুঝতেই পারছিস তাহলে x = 0। ভার্টেক্স দেখ সেই 0 0। এটার ক্ষেত্রে কি হবে? জাস্ট x গুলোকে y করে দে। হ্যাঁ, তাহলে হয়ে গেল তো 0, a। তাহলে কি হবে? +-2a, a। লেন্থ সেই 4 4এই থাকবে, y + a = 0। পেলাম। এরপরের ফরম্যাটটা ভাব x² = -4ay।
তাহলে এর ছবি নিশ্চয়ই এরকম আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোর নেগেটিভ ওয়াই হলো, ইকুয়েশন তো বুঝতেই পারছিস এক্স ইকুয়াল টু জিরোই থাকবে, এটা তো জিরো জিরোই থাকবে, এটা হবে জিরো কমা মাইনাস এ, এটা হবে প্লাস মাইনাস টু এ কমা মাইনাস এ, লেন্থ সেই ফোরে ফোরেই থাকবে, এটা হবে ওয়াই মাইনাস এ ইকুয়াল টু জিরো। এইবার আয় ভার্টেক্স যেগুলোতে আলফা বিটা হবে। তাহলে এর ছবি নিশ্চয়ই এরকম হবে। তাহলে এটা হবে প্যারালাল টু পজিটিভ এক্স অ্যাক্সিস হবে, কারণ ডান দিকে খুলেছে। দেখ একঘাত কোনটা আছে, এক্সটাই তো একঘাত, এক্সটাই লিনিয়ার আছে, সো এক্স অ্যাক্সিসেরই প্যারালাল। কিন্তু আমি বলেছিলাম ইকুয়েশন হিসেবে যদি আমরা ভাবি তাহলে দ্বিঘাত পার্টটা, কোয়াড্রেটিক পার্টটা এখানে কত আছে, ওয়াই মাইনাস বিটা আছে, তাহলে ইকুয়েশন কী হয়ে যাবে, নিশ্চয়ই ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। আগের বার যেমন হচ্ছিল ওয়াই ইকুয়াল টু জিরো, এখন হবে কোয়াড্রেটিক পার্টটা ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। ভার্টেক্স তোর দেখ আলফা কমা বিটা, ফোকাস হচ্ছে যেটা তোকে শিখিয়েছিলাম এ কমা জিরো হতো ফোকাস, তার সাথে আলফা বিটা অ্যাড করে দে, আলফা প্লাস এ কমা বিটা হয়ে গেল হচ্ছে তোর ফোকাস, আলফা প্লাস এ কমা বিটা হয়ে গেল হচ্ছে তোর ফোকাস। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম দেখবি হতো এ কমা প্লাস মাইনাস টু এ হতো, এ কমা প্লাস মাইনাস টু এ হতো, তাহলে আলফা বিটা অ্যাড কর, তাহলে আলফা প্লাস এ কমা বিটা প্লাস মাইনাস টু এ, লেন্থ সেই ফোরে ফোরেই থাকবে। ইকুয়েশন হতো দেখবি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো হতো, তাহলে নিশ্চয়ই হবে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা, জিরোর সাথে আলফা অ্যাড হবে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। বল তাই তো হচ্ছিল সবসময়, এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ হচ্ছিল না, তাহলে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। দেখ এই ছবিটা যদি আমি এঁকে করি তাহলে এর ধরুন উল্টোটা আঁকার আর কোনো যুক্তিকতা নেই, উল্টোটার ধরুন কি হতো, এটা মাইনাস ফোরে আসতো, মানে তুই ভাববি এর জায়গাতে মাইনাস এ আছে, মোদ্দা কথা ছবিটা তাহলে উল্টে যাবে। আর এই জায়গাগুলো কি হবে, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে মাইনাস এ আসবে, আর তো কিছু না। ধর এইখানে আলফা মাইনাসে আসবে, এটা মাইনাসে আসবে, এটা তো একই থাকবে, এটা মাইনাসে আসবে, তবুও লিখে দিই। যদি তোর হতো এরকম, তাহলে
এরকম আসতো ছবি, তাহলে এটা কি হতো, প্যারালাল টু নেগেটিভ এক্স অ্যাক্সিস হতো, প্যারালাল টু নেগেটিভ এক্স অ্যাক্সিস হতো। তাহলে ইকুয়েশন বুঝতেই পারছিস, সেই ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 0 হতো। কি রে, শরীর খারাপ লাগছে নাকি? গরম করছে? ভার্টেক্স দেখ, আলফা কমা বিটা হতো, ফোকাস তাহলে হতো এইগুলোর জায়গাতে মাইনাসে করে দে, এগুলোর জায়গাতে জাস্ট মাইনাসে করে দে, এগুলোর জায়গাতে জাস্ট মাইনাসে করে দে, তাহলে এটা পেলি। আচ্ছা, এখান থেকে আর একটা কথা লিখে রাখবি, কোনো একটা হঠাৎ করে তোকে বলে একটা প্যারাবোলা আছে, যে প্যারাবোলাটার অ্যাক্সিস হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের প্যারালাল, পজিটিভ নেগেটিভ কিছু বলেনি, বলে একটা প্যারাবোলা আছে, একটা প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। তুই ইকুয়েশনটাকে তো এভাবে ধরতে পারিস, এভাবে তো তুই ধরতেই পারিস, অসুবিধে নেই, কিন্তু এভাবে ধরলে অনেক সময় তো অঙ্ক করতে অসুবিধা হয়। সেক্ষেত্রে তুই একটা কমন সেন্স ইউজ করবি, যদি আমাকে এক্স অ্যাক্সিসের প্যারালাল বলে, এক্সটা কিন্তু এক ঘাত থাকবে আর ওয়াইটা হচ্ছে দ্বিঘাত থাকবে। তার মানে ইকুয়েশনটাকে তুই এরকম ধরে নিতে পারিস, এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার বলছি, যদি তুই দেখিস যে তোকে বললো যে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তোকে ইকুয়েশন ধরে নিয়ে এগোতে হচ্ছে, সেক্ষেত্রে তোর মাথায় ঘুরবে যে এক্সটা তো এক ঘাত আর ওয়াইটা দ্বিঘাত আলটিমেট, তাহলে আমার কি হবে, এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রেও যা ধরবো, দ্বিতীয়টার ক্ষেত্রেও তো তাই ধরবো। এবার অনেকে প্রশ্ন করে যে স্যার, যদি আমাকে এরকম একটা প্যারাবোলা দিয়ে দেয়, এক্স ইকুয়াল টু 2y স্কোয়ার মাইনাস 3y, এটার অ্যাক্সিস কোনটা, ডান দিকটা না বাঁ দিকটা, মানে পজিটিভ না নেগেটিভ, সেটা বোঝে কীভাবে জানিস তো, এক্স আর ওয়াই স্কোয়ারের সহগ দুটো দেখবি অপোজিট সাইনে আছে কিনা, যদি অপোজিট সাইনে বাই চান্স থাকে, তাহলে জানবি অ্যাক্সিসটা হবে প্যারালাল টু নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর যদি এমন দেখিস যে এক্স আর ওয়াই স্কোয়ার এদের সহগটা সেম, মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তখন জানবি ওর অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু পজিটিভ এক্স অ্যাক্সিস। সেম সাইন হলে প্যারালাল টু পজিটিভ এক্স অ্যাক্সিস হবে, অপোজিট সাইন হলে প্যারালাল টু নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। বুঝেছিস? এই কনসেপ্টটা কাজে লাগবে আমার, তোর আমি যখন এরিয়ার অঙ্ক করাবো ক্যালকুলাসে গিয়ে পরে, তখন কাজে আসবে এই কনসেপ্টটা, খেয়াল রাখবি। এবার আয়, এর পরের ফরম্যাটটা হচ্ছে এটা, দেখ এর পরের ফরম্যাট হচ্ছে এটা। তাহলে বুঝতেই পারছিস এর ছবি তোর হয়ে যাবে তাহলে এটা হবে প্যারালাল টু, এই একই ছবি এঁকে দিয়েছি, দাঁড়া। দেখ এরকম, তাহলে এর অ্যাক্সিসটা কী হবে, প্যারালাল টু পজিটিভ ওয়াই, এরকম হবে। ইকুয়েশন আমরা বলেছিলাম কিন্তু দ্বিঘাত পার্টটা, অর্থাৎ এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0।
ভার্টেক্স তো আলফা বিটাই থাকলো। এবার দেখ বলেছিলাম এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস হতো 0, a হতো, 0, a হতো, তাহলে আলফা বিটা অ্যাড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? আলফা বিটা প্লাস এ। দেখবি 0, a হতো x² = 4a/a, তাহলে 0, a এর সাথে আলফা বিটা অ্যাড কর, তাহলে কি হবে? আলফা বিটা প্লাস এ। এবার আয় এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম হতো, দেখবি +-2a, a হতো, +-2a, a হতো। এবার আলফা বিটা অ্যাড কর, তার মানে ভাব এরকম হবে আলফা +-2a, বিটা প্লাস এ। লেন্থ সেই একই থাকবে। দেখবি এর ইকুয়েশন হতো y + a = 0 হতো, তাহলে y যেহেতু আছে তাহলে ওদিকে বিটা আসবে, তার মানে হবে নিশ্চয়ই y + a = বিটা, এরকম পাবো। একটা মডেলকে বাকিগুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, আমি যদি একটা মডেল কি করবো? অসুবিধা হয় অনেক সময়, তোকে অনেক ভাবতে হবে, মানে প্যাটার্নটা মনে রাখবি, তো মুখস্থ করার কিছু নেই, প্যাটার্নটা মনে রাখবি, ঠিক আছে? তাহলে এরকম পেলাম। লাস্ট বুঝতেই পারছিস ফরমেশনটা। দেখ এটা যখন তো ধরছিস, এইটা হচ্ছে তোরা 11-এ যেটা করতিস, দেখ y হচ্ছে একঘাত, x হচ্ছে দ্বিঘাত, তাহলে কি হবে? y = ax² + bx + c। এইটা কিন্তু তোরা করতিস। এর ইকুয়েশনের জেনারেলাইজ ফরম্যাট কিন্তু এটা, দেখ y = ax² + bx + c। আমি কি বলেছি? অ্যাক্সিস যেটা হবে বা যার প্যারালাল হবে সেইটা হচ্ছে সবসময়তে তোর একঘাত হবে, অ্যাক্সিসটা একঘাত হবে, অন্যটা দ্বিঘাত হবে। অ্যাক্সিসটা দেখ লিনিয়ার, অন্যটা কোয়াড্রেটিক। সো অ্যাক্সিস যেহেতু লিনিয়ার, মানে y অ্যাক্সিসের প্যারালাল, তাহলে yটা লিনিয়ার এসছে, তাহলে y = ax² + bx + c। তাহলে লাস্ট আর একটা ফরম্যাট আছে, বুঝতেই পারছিস, মাইনাস দেওয়াটা, তাহলে মাইনাস দেওয়াটা করে দে। ফ্যানটা একটু চালাবি নাকি রে? হেভি শীত করছে, বলিস কি রে, তোদের রক্ত এত। এত ঠান্ডা লাগছে? হালকা কি রে, গরম লাগছে না? গরম লাগছে? লাগছে না? দেখ ইকুয়েশনগুলোর দিকে যদি তুই তাকাস, যদি অ্যাক্সিসগুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয় বা ওদের প্যারালাল হয়, সেগুলোর একটা সিমেট্রি থাকে। মানে দেখ আইদার, দেখ ধর ফোকাস আর তোর ধর ভার্টেক্স, ফোকাস আর ভার্টেক্সের মধ্যে কোনো একটা দেখ সিমিলার হবেই। দেখ এটা আলফা বিটা ছিল, এটা ছিল এটা, দেখ এই দুটো সিমিলার হবেই, সেটা দেখলে বোঝা যায়। মানে যদি এই দুটো সিমিলার হয় তখন ইকুয়েশন এরকম হবে। আর এটার ক্ষেত্রে দেখ এই দুটো সিমিলার, অঙ্ক করতে করতে আরও বুঝতে পারবি, এই দুটো সিমিলার যদি হয় তখন ইকুয়েশন এরকম হবে।
মানে এক্স কোঅর্ডিনেটগুলো যদি সেম হয় তখন হচ্ছে ইকুয়েশন এরকম হয়, আর ওয়াই কোঅর্ডিনেট যদি ম্যাচ করে তখন ইকুয়েশন এরকম হয়। কেন কথাটা বলছি আমরা, হঠাৎ করে এই কথাটা কেন বললাম, দেখ এই যতগুলো প্যারাবোলা আমরা করেছি সেখানে একখানা কমন জায়গা আছে। কমন জায়গাটা হচ্ছে অ্যাক্সিসগুলো আইদার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বা ওদের প্যারালাল। কিন্তু সবসময় কি তা হবে? অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল তো নাই হতে পারে। সেক্ষেত্রে ইকুয়েশন কীরকম হবে? অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল তো নাই হতে পারে। আচ্ছা, এটা দেখে আরেকটা জিনিস যে দেখে বোঝা যায় কখন তুই বুঝবি অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তোকে তো এরকম ছবি দেবে না, ইকুয়েশন দেবে না, কিন্তু তোকে এই জিনিসগুলো দেবে। দেখে বোঝার উপায় কি? যদি তুই দেখিস ইকুয়েশনের মধ্যে শুধু এক্স আছে বা ওয়াই আছে, তাহলে জানবি তারা এই ফরম্যাটেই থাকবে। দেখ এখানে যে কটা ইকুয়েশন তুই দেখছিস এক্স ওয়াই কিন্তু নেই কোথাও, আইদার শুধু এক্স আছে বা শুধু ওয়াই আছে। কিন্তু যদি কোনো ইকুয়েশনের মধ্যে দেখিস যে এক্স আর ওয়াই মেশানো আছে, তাহলে জানবি তারা এই ক্যাটাগরির মধ্যেই পড়ে না। কি বলছি বুঝেছিস? যদি তুই দেখিস এই জায়গাটাতে এক্স ওয়াই মেশানো আছে, তাহলে তারা এই ক্যাটাগরিগুলোর মধ্যেই পড়বে না। তাদের ক্যাটাগরি একটাই আছে, সেটা নিয়ে বেশি ডিসকাশন নেই তোদের। সেটা হচ্ছে এটা। লিখেছিস তো এই পর্যন্ত? সেটা হচ্ছে তোর ভালো করে দেখ, এইভাবে আছে দেখ। এইখানে ফোকাস আছে, এইখানে হচ্ছে ডিরেক্ট্রিক্স আছে। দেখ প্যারাবোলার ছবিটা এরকম আঁক। দেখ ফোকাস আছে, ডিরেক্ট্রিক্স আছে। এই ধরনের প্যারাবোলা ইকুয়েশন যদি তুই বার করতে চাস, তাহলে জানবি তোর ফোকাস আর ডিরেক্ট্রিক্স কিছু একটা তোর লাগবে। ফোকাস বা ডিরেক্ট্রিক্স কিছু একটা তোর লাগবে। এই ধরনের যদি তুই বার করতে চাস, তাহলে তোর ফোকাস বা ডিরেক্ট্রিক্স এরকম কিছু একটা কিন্তু লাগবে। মানে এরকম দুটোই লাগবে, ফোকাস আর ডিরেক্ট্রিক্স এরকম তোর দুটোই লাগবে। ঠিক আছে? তাহলে আমার ধর দেওয়া আছে ফোকাস, ধর দেওয়া আছে আলফা বিটা, আর ডিরেক্ট্রিক্স ভালো করে দেখ। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনের মধ্যে কিন্তু এটা তো এমনই ইকুয়েশন হবে, এর মধ্যে এক্স ওয়াই দুটোই ঢুকে থাকবে। কিন্তু এর মধ্যে কিন্তু এক্স ওয়াই দুটোই ঢুকে থাকবে। এটা দেখলেই বোঝা যায় যে এই রকম প্যারাবোলা। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনের মধ্যে যদি এক্স ওয়াই দুটোই ঢুকে থাকে, সেগুলো দেখলে বোঝা যায়। বা এটা দেখলেও বোঝা যায়, তোকে বলছিলাম না একটু আগে সিমেট্রি, যে আইদার এক্স কোঅর্ডিনেটে কোনো সিমেট্রি আছে বা ওয়াই কোঅর্ডিনেটে কোনো সিমেট্রি আছে, তখন আগের ক্যাটাগরিগুলো। কিন্তু দেখিস যদি এক্স আর ওয়াই বোথ আলাদা, তখন জানবি এই ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ে যাবে। তখন কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখ ফোকাস ধর এটা আছে, আর ডিরেক্ট্রিক্স ধর আছে এটা। তোকে ইকুয়েশন বার করতে হবে, খুব সোজা এটা। তুই এর ওপরে একটা পয়েন্ট ধরছিস এক্স ওয়াই, এক্স ওয়াই এর যে লোকাস হবে সেটাই তো ইকুয়েশন হবে। তাহলে এটার সাথে এটার ডিস্টেন্স বার কর। এটা তো আলফা বিটা, ফোকাসটা ভার্টেক্স নয় কিন্তু, ফোকাসটা আলফা বিটা। তাহলে ইকুয়েশন কি হবে? রুট ওভার ডিস্টেন্স হবে এটা,
এবার আয় এক্স ওয়াই থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স বার কর। চিন্তা করে দেখ, কোনো একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোরা বার করেছিস। ফর্মুলা দেখবি ছিল এক্স আর ওয়াইয়ের জায়গাতে পয়েন্টটা বসে যেত, আর নিচে আসতো রুট ওভার এক্সের কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্ট স্কোয়ার, একটা প্লাস মাইনাস আসতো বা মড আসতো। তাহলে প্যারাবোলার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এরা সেম হবে। এবার তুই জাস্ট হোল স্কোয়ার করে অ্যান্সার রাখবি, মানে তাহলে হোল স্কোয়ার যদি তুই করিস তাহলে তোর আসবে দেখ এটা ইন্টু এটা। এইটা হয়ে যাবে হচ্ছে তোর এইরকম প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এইরকম প্যারাবোলার ইকুয়েশন যদি বার করতে হয় তোকে, জানবি তোকে ওর ফোকাস আর ভার্টেক্স লাগবেই লাগবে। যদি না দেয়া থাকে, অন্য কিছু দেয়া থাকবে, সেগুলো দিয়ে ওগুলোকে বার করতে হবে। তুই বলতে পারিস সেগুলো দিয়ে কীভাবে বার করবো? তোকে যেমন শিখিয়েছি, কতগুলো ডিস্টেন্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। যেমন ধর কতগুলো কনসেপ্ট এখানে ইউজ করা হয়। দেখ, এটা অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হয়, এটা একটা কনসেপ্ট আছে। এই পয়েন্টটা এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট হয় কিন্তু, কারণ এই ডিস্টেন্সটাও দেখ এ হয়, এই ডিস্টেন্সটাও দেখ এ হয়। তার মানে কি এই পয়েন্টটা মানে ভার্টেক্সটা এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট হয়। ভেবে দেখ, তোকে ধর এটা দিয়েছে আর এটা দিয়েছে, এটা দেয়নি, তুই কি করবি? এটা দিয়েছে এটা দিয়েছে, এটাকে এইচকে ধরে নিবি, ধরে নিয়ে প্রথমে এই পয়েন্টটাকে বার করবি, এই দুটোর মিড পয়েন্ট দিয়ে এটাকে ইকুয়েট করবি, এই পয়েন্টটা পেয়ে গেলি। এবার দেখ, তোকে অ্যাক্সিসের ইকুয়েশন হয়তো দিয়েছে, এটার ইকুয়েশন দিয়েছে, তুই কি করবি? এর পারপেন্ডিকুলারের ইকুয়েশন বার করবি, যেটা এটা দিয়ে পাস করছে। পয়েন্টটা তো আগেই পেয়েছিস, তাহলে দেখ এটা পেয়ে গেলি। এবার এটা পেয়ে গেছিস, এটা দেওয়া আছে, এই দুটো দিয়ে ইকুয়েশন বার করবি। তাহলে মধ্য কথা জানবি, তোকে যাই দিক না কেন, তোকে যে কোনো উপায় এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস আর ভার্টেক্সকে বার করে নিতেই হবে, নইলে কিন্তু তুই ইকুয়েশন পাবি না। তার জন্য বিভিন্ন টেকনিক তোকে যেটা শেখালাম, যে এটা আর এটার মিড পয়েন্ট হচ্ছে এটা, এটার সাথে সবসময় এটা পারপেন্ডিকুলার। আরও অনেক সিমেট্রি আছে। দেখ, এটা আর এটার ডিস্টেন্স যা হবে, এই ডিস্টেন্সটা কত হয়? 2 হয় তো। ল্যাটাস রেক্টামের অর্ধেক হবে সেটা সবসময়। দেখবি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 4 হতো, ঠিক আছে, নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু 4 হতো। দেখ, এই পুরোটা কিন্তু 4, আর এইটুকুনি কিন্তু 2। এই জিনিসগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না। তার মানে কি এই জিনিসটা এটার সবসময়তে ডবল হবে। এগুলো অঙ্ক করার সময় কাজে লাগাবি। এই জিনিসটা সবসময়তে এটার ডবল হবে, এইটা সবসময়তে এই দুটোর মিড পয়েন্ট হবে, এটা সবসময়তে এর পারপেন্ডিকুলার হবে। এই কনসেপ্টগুলো ইউজ করে তোকে করতে হবে। বুঝতে পেরেছিস? আর একটা টপিক আছে, সেটা হচ্ছে একটা পয়েন্টের পজিশান প্যারাবোলার রেসপেক্টে। পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্যারাবোলা, মানে ও ভেতরে আছে না বাইরে আছে না ওপরে আছে। পজিশন অফ এ পয়েন্ট, কি বলছিস? প্যারাবোলা সোজা, কিন্তু আমি তোকে বলছি, তুই যদি টেবিল মনে রাখিস, তোকে কনসেপ্টগুলো মাথায় দিলাম, এগুলো মনে রাখিস, প্যারাবোলার অঙ্ক কিন্তু কোঅর্ডিনেটের মধ্যে সোজা, মানে পুরো কনিক সেকশনটাই তুলনামূলক ইজিয়ার। পজিশন অফ এ পয়েন্ট x1 y1 with respect to a parabola y square equal to 4x. প্রথমে আমি ধরে নেব x1 y1টা বাইরে আছে, আউটসাইড আছে। আউটসাইড থাকলে কি হয় ভাববো। ধর x1 y1 হচ্ছে তোর আউটসাইড পয়েন্ট। ধর x1 y1টা তোর আউটসাইড আছে।
ছবি আঁক। y স্কয়ার ইকুয়াল টু 4x পেয়েছিস। x1 y1 টা বাইরে আছে, মানে ভাব এইখানে তোর আছে x1 y1। তুই কর কি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ কর। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট তো x1 হবেই, হবে তো। y কোঅর্ডিনেটটাকে কিছু একটা ধর, y কোঅর্ডিনেটটা তো y1 হবে না, y কোঅর্ডিনেটটাকে y2 ধর। চিন্তা করে দেখ, প্যারাবোলার ইকুয়েশন তো y স্কয়ার ইকুয়াল টু 4x। এর ওপরে কিন্তু x1 y2 পয়েন্টটা আছে, এর ওপরে কিন্তু x1 y2 পয়েন্টটা আছে। তাহলে x1 y2 দিয়ে নিশ্চয়ই এটা স্যাটিসফাইড হবে। তাহলে স্যাটিসফাই করালে কত আসবে দেখ, y2 স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1। এই পর্যন্ত পেলি। এইবার আয় দেখ, এইটা তো তোর y1 ছিল আর এটা তো তোর y2 ছিল। যেহেতু আউটসাইড আছে, দেখ y1 তো y2 এর থেকে বড়, তাহলে তোর হাতে কি আছে দেখ, y1 গ্রেটার দ্যান y2। তাহলে y1 স্কোয়ার গ্রেটার দ্যান y2 স্কোয়ার। তাহলে y1 স্কোয়ার গ্রেটার দ্যান y2 স্কোয়ারের জায়গাতে 4x1 বসিয়ে দে। বল, হোল স্কোয়ার করছি না, মডে তো, মডে বড়, মড দে না, তাহলেই তো হয়ে গেল। তাহলে কি আসছে, y1 স্কোয়ার মাইনাস 4x1 কি হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 0। এইবার তাহলে উল্টো করে ভাব, আউটসাইড হলে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ, তার মানে পজিটিভ হলে x1 y1 আউটসাইডে আছে। আমরা কি দেখছি, আউটসাইড হলে দেখতে পাচ্ছি এটা পজিটিভ, x1 y1 যদি আউটসাইড হয় তাহলে এটা পজিটিভ। তার মানে উল্টো করে ভাব, তাহলে y1 স্কোয়ার মাইনাস 4x1 এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে x1 y1 পয়েন্ট কোথায় আছে, আউটসাইড y স্কোয়ার ইকুয়াল টু 4x। মানে পজিটিভ নেগেটিভ বোঝার উপায় হচ্ছে, কোয়াড্রেটিকটাকে প্রথমে রাখবি, কিন্তু তুই এটার পাশে এটাকে নিয়ে আসবি, কখনো এটার পাশে এটাকে নিবি না, কিন্তু কোয়াড্রেটিকটাকে আগে রাখবি, মানে এটা মাইনাস এটা করবি করে, এবার পয়েন্টটাকে বসিয়ে দিবি। বসিয়ে দিয়ে যদি তুই দেখিস পজিটিভ এসছে, তাহলে আউটসাইড আছে। তাহলে ভাব, যদি তোর এটা নেগেটিভ হয় তাহলে ইনসাইড হবে। হ্যাঁ, এটা কিন্তু ডিসক্রিমিনেন্ট নয় অ্যাকচুয়ালি, একটা ওয়াই এর পার্ট একটা এক্স এর পার্ট হলো। তাহলে বুঝতেই পারছিস, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অন আছে, অন থাকাটা তো কোনো ব্যাপার না, স্যাটিসফাই করে যাওয়া। তাহলে ইকুয়াল টু 0 যদি তোর হয় তাহলে অন আছে। এটা হচ্ছে তোর অন। বোঝা গেল? সার্কেলের ক্ষেত্রে দেখবি একটা প্যারামেট্রিক পয়েন্ট ছিল a cos থিটা কমা a sin থিটা। থিটা কি সেটা আমরা জানতাম, অ্যাঙ্গেলটাই থিটা ছিল। পয়েন্টটার সাথে সেন্টারকে কানেক্ট করলে রেডিয়াসটা যে অ্যাঙ্গেলটা তৈরি করতো সেটা থিটা হতো। তুই যদি y স্কোয়ার ইকুয়াল টু 4x নিস, ভেবে দেখ
এর ওপরে যে কোনো একটা পয়েন্টকে এরকম ধরা যায়। কেন ধরা যায়? তার কারণ এটা দিয়ে দেখ এটা স্যাটিসফাইড হচ্ছে না, এটা দিয়ে এটা স্যাটিসফাইড হচ্ছে না। এই পয়েন্টটাকে আমরা প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক পয়েন্ট বলি। এই পয়েন্টটাকে আমরা প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক পয়েন্ট বলি। এক মিনিট দাঁড়াও। এই পয়েন্টটাকে আমরা প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক পয়েন্ট বলি, আর টিটাকে আমরা প্যারামিটার বলি। টিটাকে আমরা প্যারামিটার বলি। ওকে, তুই বলতে পারিস টি এর সিগনিফিকেন্স কি? ওখানে কিন্তু থিটার সিগনিফিকেন্স আমরা পেয়েছিলাম, টি এর কোনো সিগনিফিকেন্স নেই, জাস্ট এটা দিয়ে স্যাটিসফাইড হয়। সুবিধাটা কি? তুই যদি এর ওপরে কোনো একটা পয়েন্ট সিলেকশন করিস x1 y1, তাহলে তোর দুটো আননোন থাকে। কিন্তু তুই যদি এটা সিলেকশন করিস তাহলে কিন্তু তোর একটা আননোন, টি শুধু। তাহলে আননোনের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছিস, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ধরতাম 280, টি স্কোয়ার। অনেকে প্রশ্ন করে যে স্যার যদি এরকম থাকে, কম্পেয়ার করবি সবসময়। তার মানে কি ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 280 হবে, আর এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 80 স্কোয়ার হবে। বা তোকে যেটা শিখিয়েছি, সিম্পল এগুলোর সাথে আলফা বিটা যোগ করে দে, দেখ তাই আসছে। এক্স মানে আলফা প্লাস 80 স্কোয়ার হচ্ছে, ওয়াই মানে হচ্ছে বিটা প্লাস 280 হচ্ছে। তাহলে এইটা হয়ে গেছে কিন্তু ওর প্যারামেট্রিক পয়েন্ট। আর তোকে যেটা আমি একটু আগে শিখিয়েছি যে 80 স্কোয়ার 280 হতো, আলফা বিটা অ্যাড করে দাও, তাহলে আলফা প্লাস 80 স্কোয়ার কমা বিটা প্লাস 280, আলফা প্লাস 80 স্কোয়ার কমা বিটা প্লাস 280, এইটা হয়ে যাবে প্যারামেট্রিক পয়েন্ট। বোঝা গেল? একখানা ইকুয়েশান নিয়ে একটু বলে দিই কীভাবে ভার্টেক্স, ফোকাস, টোকাস, এক্সেট্রা এক্সেট্রা এগুলো বার করতে হয়। একটা ইকুয়েশান নিয়ে বলে দিই, তাহলে অঙ্ক করতে পারবি। মানে থিওরিটিক্যালি এই পর্যন্ত শেষ, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? জাস্ট একখানা নর্মাল একটা নিয়ে বলি কীভাবে বার করবি তুই। ধর তোর এরকম আছে, ইকুয়েশন দিয়েছে, ধর এরকম দিয়েছে, তোকে বললে এই প্যারাবোলার ইকুয়েশন দেখলে কীভাবে বোঝা যায়? একটা দিক কোয়াড্রেটিক থাকে, একটা দিক লিনিয়ার থাকে, এটাই হচ্ছে সিমটম। হ্যাঁ, অবলিক অ্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু আলাদা। অবলিক অ্যাক্সিসের ক্ষেত্রে এটা মেনটেন করে না, যা খুশি থাকতে পারে। অবলিক অ্যাক্সিসের ক্ষেত্রে ইকুয়েশনের ফরম্যাট এটা হয়, জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলি আমরা। হ্যাঁ, ওই ছবিটার ক্ষেত্রে ওগুলোকে অবলিক অ্যাক্সিস বলে। এটাকে আমরা বলি জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। অবলিক অ্যাক্সিসের ক্ষেত্রে এরকম ইকুয়েশন আছে, মানে সব কিছু থাকে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই। আর প্যারাবোলা কিনা দেখে চেনার উপায় হচ্ছে, এই যে ধর এরকম ইকুয়েশন দিল, তো এরকম ইকুয়েশন যদি দেয়, প্যারাবোলা হলে না এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হবে। যে কোনো প্যারাবোলার ক্ষেত্রে। আর এইচ স্কোয়ার মাইনাস এবিটা যদি লেস দ্যান 0 হয়, পরে গিয়ে তোরা শিখবো ওটা ইলিপসের ক্ষেত্রে হয়। আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন ওটা হাইপারবোলার ক্ষেত্রে হয়। আর প্যারাবোলার ক্ষেত্রে এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হয়। আপাতত মনে রাখ। প্যারাবোলা যদি এক্স ওয়াই এর যে প্যারাবোলা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো এইচ 0 হয়, এইচ স্কোয়ার দেখ না, এবি এর মধ্যে যে কোনো একটা পার্ট তো 0 আছেই। তোর কি এইটার ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে? নেই তো, তার মানে তো এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হয়ে গেল। এটা জেনারেলাইজ, ঠিক আছে? এইবার আয় কীভাবে সেট করবি। প্রথম দেখবি সেট করার টেকনিক হচ্ছে,
কোয়াড্রেটিক পার্টটাকে হোল স্কোয়ারে সেট করবি, তার জন্য ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে আগে কমন নিবি। -3 কমন নিলাম, প্রথমে এই কাজটা করবি, করলি। এইবার করবি কি, এই দুটোকে নিয়ে হোল স্কোয়ারে সেট করবি। জানবি এটা হচ্ছে এ স্কোয়ার, আর এইটাকে গুঁতিয়ে 2ab করবি, বুঝেছিস তো? মানে ওয়াই স্কোয়ার পেলি, এবার এটাকে গুঁতিয়ে 2ab কর, করলে দেখ এটা হলো তো। যেহেতু তুই এটা করেছিস, তাহলে আবার তুই গুঁতিয়ে 5/6 হোল স্কোয়ার করে দে। করেছিস? এইবার আয়, এক তো তোর রয়েছে, একটা গেলে যেটা বেশি গুঁতিয়েছিস সেইটাকে এবার বাদ দিয়ে দে। দেখ এইটা তোর বেশি গোঁতানো আছে, বুঝেছিস তো? 5/6 হোল স্কোয়ারটা দেখ তুই বেশি গুঁতিয়ে দিয়েছিস, ওটাকে তাহলে বাদ দে, ওটা তো নেই মার্কেটে। এইবার দেখ কি আছে। প্রথম তিনটেকে নিলে এটা দেখ এরকম পেলি, আর এটা দেখ 36 - 25 মানে 11 হলো। এইবার ব্র্যাকেটটাকে খোল, ব্র্যাকেটটাকে যদি তুলিস তাহলে দেখ কত আসছে, 11 - 12 পেলি। এইবার 11 - 12টা ওদিকে নিয়ে চলে যা, আর কোয়াড্রেটিক পার্টটা বাঁদিকে লেখ, ঠিক আছে? পেলি? এইবার তাহলে কি আসছে দেখ, এইবার -3 পার্টটা ওদিকে নিয়ে যা, তাহলে কত হলো, -1/3 ইন্টু এক্স প্লাস 11 - 12 হলো তো? এইবার ফরম্যাটে আনবো, এটা যা আছে আছে, এটা ফরম্যাটেই আছে, মাইনাস রাখ। এখানটা কি আসে, 4a আসে, তাহলে 4 ইন্টু এটাকে তাহলে করে দে 1/12 হয়ে গেল। এইটাকে তাহলে এভাবে সেট কর, এক্স মাইনাস অফ -11 - 12 করে দিলি। এইবার দেখ এটা পারফেক্ট ফরমেশন এসছে, এটা হচ্ছে ওই ফরম্যাটটা, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু -4a ইন্টু এক্স মাইনাস আলফা। এইবার দেখ সব কিছু আমরা পাবো। তুই প্রথম হচ্ছে ফোকাস, প্রথম হচ্ছে ভার্টেক্স ছিল, ভার্টেক্স কি ছিল, আলফা বিটা, তাহলে এখানে কত হবে, -11 - 12, 5/6 পেয়ে গেলি। এবার আর ফোকাস, ফোকাস হতো দেখ আলফা মাইনাসে বিটা হতো, তাহলে কি আসছে, আলফা আসছে -11 - 12 মাইনাস এ মানে -1/12 বিটা, বিটা মানে 5/6। দেখ আলফা মাইনাসে বিটা, তাহলে কত পাচ্ছিস দেখ, -1, 5/6 পেলি। এইবার আয় ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স তোর আসতো এক্স মাইনাস এ ইকুয়াল টু আলফা আসতো, তাহলে এখানে তোর কি আসবে, এক্স মাইনাস এ মানে দেখ 1/12 ইকুয়াল টু আলফা মানে দেখ -11 - 12, তাহলে তুই পাচ্ছিস দেখ এক্স প্লাস 10/12 মানে 5/6 ইকুয়াল টু 0 পাচ্ছিস।
বা পাচ্ছিস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 পাচ্ছিস, পেয়ে গেলি ডিরেক্ট্রিক্স। এবার আয় এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম চিন্তা কর এরকম হতো আলফা মাইনাস এ কমা বিটা প্লাস মাইনাস 2a, এটা হতো এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম। এন্ড পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম নাভিলম্বের প্রান্ত কিন্তু আলফা মাইনাস এ কমা বিটা প্লাস মাইনাস 2a। আলফা কত ছিল তোর দেখে নে, আলফা তো ছিল -11 মাইনাস এ মানে ছিল সম্ভবত 1/12 কমা বিটা মানে কত ছিল 5/6 প্লাস মাইনাস 2a মানে তো এ মানে তো এ কত ছিল 1/12 ছিল না, এ ছিল হচ্ছে 1/12 প্লাস 1/12 কিন্তু এ, হ্যাঁ এ কিন্তু প্লাস 1/12, তার আগে মাইনাস আছে। তাহলে এটা হলো হচ্ছে -1 কমা 5/6 প্লাস মাইনাস 1/6। তাহলে বুঝতেই পারছিস দুটো আসছে, প্লাস কনসিডার করলে দেখ -1 কমা 1, আর যদি তুই মাইনাস কনসিডার করিস -1 কমা 2/3। আর লেন্থ যদি তুই বলিস লেন্থ হতো কিন্তু 4a, লেন্থ হতো কিন্তু 4a হতো, তার মানে কত হতো 4 ইন্টু এ মানে তো 1/12, তাহলে 1/3। মেন জিনিস কিন্তু তোর ফরম্যাটে নিয়ে আসা, ফরম্যাটে নিয়ে আসার তোকে যে টেকনিক শেখালাম সেই টেকনিকেই তুই আনতে পারবি, বুঝেছিস? এই হচ্ছে তোর প্যারাবোলার ইয়ে। এবার আয় কোনটা করবি বাড়িতে চেষ্টা কর। এক্সারসাইজ তোরা করবি ভেরি শর্টটা পুরোটা করবি প্রথমে, 12টা অঙ্ক আছে, আর তারপর করবি শর্টের 1 থেকে 10, 1 থেকে 10। এইটা হচ্ছে তোর প্যারাবোলার হোমওয়ার্ক থাকবে নেক্সট দিন, এইটা হচ্ছে তোদের হোমওয়ার্ক থাকবে। প্যারাবোলা আজকের দিনটা যদি বাদ দেওয়া যায় তাহলে আর 2 দিন তোদের টাইম দেবো, আজকের দিনটা বাদ দিল, তাহলে নেক্সট দিন তারপরের দিন, তাহলে বুঝতেই পারছিস হিসেবে তোরা আর একটা দিনও পেয়ে যাচ্ছিস মাঝখানে, কারণ 2 দিন তো তুই টাইম পাচ্ছিস। তারপরের দিন তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, সো তুই হিসেবে 3 দিন সময় পাচ্ছিস, কিন্তু আমি সিটিং নেব আজকের দিনটা বাদ দিলে আর 2 দিন, ঠিক আছে? তাহলে করবি ভালো করে। ভার্টেক্স তোকে ফোকাস আর ডিরেক্ট্রিক্স যদি তোর দেয়া থাকে, ডিরেক্ট্রিক্সের সাথে এর কারণে অ্যাক্সিস বার করে নিতে হবে। অ্যাক্সিসের ইকুয়েশন কীভাবে পাবি, এটার সাথে এটার পারপেন্ডিকুলার এটা দিয়ে পাস করছে, এবার এটার সাথে এটাকে সলভ করা, এই পয়েন্টটা পেয়ে গেলি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মিড পয়েন্ট হচ্ছে এটা, ওটাই ভার্টেক্স, ওটাই ভার্টেক্স। হ্যাঁ যা হয়ে গেছে।